আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল বুধবার 19 আগস্ট 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে আরও একটি নতুন ঘূর্ণাবর্ত নিম্নচাপ। আঘাত আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চলে। জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত নিয়ে আবারও দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টি ও বন্যা এবং এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে সরাসরি চলে আসলাম মেঘমালা উপগ্রহের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের উত্তর পূর্ব জেলাগুলোর আকাশ একদম মেঘলা। আজ রাতের মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার, ধীরাই, কেন্দুয়া, এদিকে সুনামগঞ্জ আকাশ একদম মেঘলা রয়েছে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে আকাশ মেঘলা থাকলেও সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কোলাউড়া, এদিকে ধর্মনগর, তারপর এখানে দেখুন কৈলাসহর এই অঞ্চলে, কুমারঘাট এবং এদিকে কমলপুর, মানো, আমবাসা এবং আশেপাশের অঞ্চলে দিকে দেখুন হাইলাকান্দি, তারপর বদরপুর, জকিগঞ্জ সহ এখানে বিহারের দিকে এখানে জৈন্তাপুর, সুনামগঞ্জ সহ এখানে বিশেষ করে যে শিলং, চিরাপুঞ্জি এই অঞ্চলে আকাশ একদম মেঘলা থাকতে পারে। এবং এদিকে ময়মনসিংহ বিভাগ এবং রংপুরের আকাশ মেঘলা থাকবে। বগুড়া, রাজশাহীর এদিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। নাটোর, রাজশাহী এবং আশেপাশে নওগাঁর এদিকে এবং এদিকে দেখুন আহসামগঞ্জ, তারপর এখানে মোহনপুর, নাচুল, নন্দিনী গ্রাম সহ এখানে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় গতকাল রাত থেকে সকাল পর্যন্ত দফায় দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। ইতিমধ্যে বিকেল বা রাতের মধ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই হালকা হয়ে উঠেছে। আকাশ প্রায় আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টিপাতের আভাস নেই। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। আগামীকাল বুধবার 19 আগস্ট দেখা যাচ্ছে গত কয়েকদিন আগে নিম্নচাপটি তাণ্ডব চালিয়ে ইতিমধ্যে অনেকটাই দেখুন স্বাভাবিক আকারে কিন্তু ফিরে আসছে আবহাওয়া। এবং নিম্নচাপটি এদিকে দেখুন বিশেষ করে ভারতের উপর কিন্তু রাউরকেল্লা এবং এদিকে দেখুন বিলাসপুর এই অঞ্চলে তাণ্ডব চালাচ্ছে। সিঙ্গাউরলি এবং রাঁচি এই অঞ্চলে নিম্নচাপটি কিন্তু তাণ্ডব চালাবে এবং পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। এবং দেখুন এর প্রভাব কিন্তু তেমনভাবে নেই, তবে দেশের আকাশে সক্রিয় থাকতে পারে মেঘমালা। আগামীকাল বুধবার 19 আগস্ট এদিকে দক্ষিণ অঞ্চলে মেঘের সঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা বিভাগের দিকে নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মংলা সহ এবং তিনকোনা এবং বরগুনা, পটুয়াখালী এবং এদিকে খলাবেড়াচর, চরযমুনা, হাতিয়া, সন্দ্বীপ এবং এদিকে নোয়াখালী, ফেনী সহ মিরসরাই, কুমিল্লা এদিকে আকাশ প্রায় মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে বৃহস্পতিবার 20 আগস্ট সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে কিছুটা আকাশ মেঘলা থাকবে। কৃষ্ণনগর, যশোর, তারপর চাঁদপুর, সাতক্ষীরা, বরগুনা, হাতিয়া, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ মেঘলা থাকবে। বান্দরবান, থানচি, চকরিয়া, তারপর এদিকে রাঙ্গামাটি, কাপ্তাই এই অঞ্চলের দিকে আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর যদি আমরা আরেকটু দেখি, শুক্রবার 21 আগস্ট এদিকে দেখুন চট্টগ্রাম বা এদিকে দেখুন কক্সবাজার, হাতিয়া বা আশেপাশের আকাশ মেঘলা থাকতে পারে। সঙ্গে দু এক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার 22 আগস্ট এদিকে আবারও দেখুন টেকনাফ সহ মায়ানমার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দক্ষিণের জেলাগুলোর আকাশ প্রায় মেঘলা থাকতে পারে এবং এদিকে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, সিলেট, জৈন্তাপুর, সুনামগঞ্জ এদিকে বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে বা আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। মূলত দেশের আকাশে সক্রিয় থাকতে পারে মেঘমালা। এছাড়া চলতি মাসের একেবারে শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি মৌসুমীয় লঘুচাপ, যার প্রভাবে আবার বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর দফায় দফায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার 19 আগস্ট কেমন থাকতে পারে বাংলার তাপমাত্রার পরিস্থিতি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে
31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, চাঁদপুরের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। একই সঙ্গে বরগুনা, সাতক্ষীরা, যশোরের দিকে সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার সহ বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। সিলেট, তারপরে দিকে ময়মনসিংহ, বগুড়া, রংপুর, দিনাজপুর, এখানে বেশ কিছু এলাকায় সর্বোচ্চ 33 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।